নমস্কার বন্ধুরা, ঘরোয়া একটা ব্লগে সবাইকে স্বাগত। আর এই এখন সব ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। বাজারে গেছিলাম, বাজার টাজার করে নিয়ে আসলাম। আজকে নিরামিষ রান্না করবে। আর ইচ্ছা আছে যে আমাদের নীল পুজো এখানে হয়, তো হয় আমাদের আশেপাশে যারা থাকো তারা তো জানোই, আমাদের চাকদা গঙ্গার থেকে জল এনে আমাদের পোড়ামস্তলায় সবাই ঢালে। তো সেখানে আমার একটু যাওয়ার ইচ্ছা আছে। এখন জানি না কনফার্ম ঠিকঠাক যেতে পারবো কিনা, না যতক্ষণ না বেরাই ততক্ষণ বলতে পারছি না। এই এখন বাজার করে নিয়ে আসলাম। চলো কি কি বাজার করলাম ওর সাথে শেয়ার করি। ওই একটা বেগুন এনেছি, আর নিয়ে আসলাম শসা, পটল, উচ্ছে আর আলু, এইগুলোই নিয়ে আসলাম। মার ওইদিকে ভাত আছে, ভাত মা বসিয়ে দিয়েছিল, ভাত হয়ে গেছে, ওকে খাওয়াবো। আর এদিকে পড়তে দিয়ে গেছিলাম, পড়ছিল বসে বসে। এই নাও কি এনেছি তোমার জন্য, দেখেছো কি? আরো পরে একটা গিফট দেবো তোমাকে, পরে একটা গিফট দেবো। সত্যি আমরা তিনজনে সেই গিফটটা পাবো। তিনজনের জন্যই সেই গিফট এনেছি। দিদা শাড়ি পছন্দ করে? তাই? ঠিক আছে, রাখবো তো। কিনে আনবে দিদার জন্য শাড়ি। তোমারও তো বাজার হয়ে গেল পয়লা বৈশাখের, আমারও হয়ে গেছে, এখন শুধু দিদার। এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর হয়েও গেছে অর্ধেক। দেখো দেখাচ্ছি, এদিকে বেগুন ভাজা আর পটল আলু দিয়ে তরকারি আনবো, তাই যে আলু ভেজে রেখেছি। আর এদিকে এই যে শুক্তোর ডাল হয়েছে, এটাই আজকে রান্না হয়েছে। আলু পটলের তরকারি, বেগুন ভাজা, শুক্তোর ডাল। কে বলেছি যে আইসক্রিম এনেছি, বাজারে গেছিলাম তখন এনে রেখে দিয়েছিলাম ফ্রিজে। দেখো আমি বলেছি যে দেবো, দাঁড়া গিফট দেবো, তাই কি গিফট দেবো। মা গিফটটা কি 12টার সময় দেবে নাকি? হ্যাঁ 12টার সময় দেবে। তাই এই যে আইসক্রিম, দেখি দেবো কি বলে। বললি গিফট নিবি? এই গিফটটা পছন্দ? দিদা আসুক, তারপর দিদাকে দেবো। তুমি একটা খাও, তুমি এটা খাও। আরে সবই সমান। আর ওই বোর্ড খাতা কাঠ পেন্সিল নিয়ে ঘরে আয়। ঠিক আছে, আমি তোকে নিয়ে যাবো। বল তো একা একা স্নান করে কেমন লাগলো? তাই ভালো লাগলো? তাই বালতি মাথা ঢুকে গেছে তোর? বাবা দেখি কেমন বডি হয়েছে, দেখা। ওরে বাবা, এটা কি ব্যায়াম? হ্যাঁ এটা কি ব্যায়াম বল আগে তুই। হ্যাঁ দেখা। ওরে বাবা গো, আমি তো মরে গেলাম বডির চোটে। চল এখন দেখো আমরা চাকদা গঙ্গার থেকে জল নিয়ে নীল পুজো, তাই নীল পুজো উপোস করছি আমরা। তাই চাকদা গঙ্গার থেকে জল নিয়ে আমরা আমাদের এখানে একটা পোড়ামস্তলা মন্দির আছে, ওখানে ঢালবো। আর সারা রাতের জার্নি কি মজা করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এসে তারপরে মিশো আমার মাসি সবাই গাড়ি ভাড়া করছে, বাবা মা যাবে না, আমি মিশো মাসিদের সাথেই যাব, ভাই বোন সবাই মিলেই যাব। আর সারা রাস্তা কি হয় না হয় যতটা পারি তোমাদের সাথে ততটাই শেয়ার করব। 8:30টার সময় আমরা এখান থেকে বেরাবো। আমাদের অটো বলেছে, অটোতে করে আমরা যাব। কিছু রাস্তা হাঁটবো, আবার কিছু রাস্তা গাড়িতে যাব, এরকম করে করে যাব। চলো আমরা এখন সবাই মিলে নীল পুজো, পুরো নীল পুজোই হয়ে যায় 12টার পরে, যেই সবাই জলটা ধরে তাহলে নীল পুজোর দিনই হয়ে যায়, সেদিনই হবে। তাই হলো আজকে ধরো এখন রাতে আমরা এখন বেরাবো, আর কালকে রাতে এরকম টাইমে ওখানে কালকে 12টার পরে, আজকে রাতে 12টার পরে যে কালকে জলটা ঢালবো আমরা।
চলো বেশি কথা বলবো না, আমরা এখন বেরাবো, সেই সব গোছগাছ করবো, ঘুটি ঘুটি এইসব জোগাড় টোগাড় করে। মানে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, হঠাৎ করে আগে মানে বলেছি যাব, সকালে বলছিলাম যাব। আমার পুরো ভিডিওটা ইউটিউবে তোমরা দেখতে পারবে, ঘরোয়া কন্যা সার্চ করলে ওখানে পুরো ভিডিওটাই দেওয়া মানে হবে। আর এটা হলো ফেসবুকে দেব, তাই করলাম। আর পুরো ভিডিও দেখতে গেলে আমাকে ইউটিউবে দেখতে হবে, ঘরোয়া কন্যায়। এই দেখো আমরা এখন 8:10 মতো বাজে, আর এই সবাই রেডি হয়ে এই যে এখন বেরিয়ে পড়েছি। গাড়ি আসেনি এখনো, চলে আসবে, ফোন করা হয়ে গেছে, তাই আসবে। চলো আমরা এখন বেরাবো, মানে কি মজা করি, তারপরে মন্দিরটাও দেখাবো, সব কিছু তোমাদের। চলো বেরানো যাক। আমি যাচ্ছি। হাই গাইস, এই যে এখন সব রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আমরা সবাই মিলে। চলো বেরানো যাক। আমাদের অটো চলে এসেছে। মাসি, ও মাসি জুতো পরে যাও কেন মাসি? আমি তো জুতো পরিই নাই। সায়ন তুমি রাগ করো না, হ্যাঁ রাগ করো না, রাগ করো না। চলো আরে উজ্জ্বল, আর পিছনে কে উঠবে এটা? এই দেখো সবাই মিলে যে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, গাড়িও ছেড়ে দিয়েছে। এই দেখো সবাই বাবার মাথায় জল ঢালতে, স্নান টান করে চলে যাচ্ছে জল ঢালবে বলে। কতটা দেখাতে পাচ্ছি, এই দেখো সব বাস ট্রাক নিয়ে যাচ্ছে, আর আমরা এখনো মানে যেতে পারিনি, ও এখনো বসে আছি, অটোতে যাচ্ছি। এই যে আর ওরা সবে যাচ্ছে। দেখো এখানে অনুষ্ঠান হচ্ছে। দেখো কত লোক, যত ঢুকছি আমরা এখন ঢুকছি, আর এদিকে সব রিটার্ন আসছে সবাই মিলে। হ্যাঁ এখানে ঘট কেনা হচ্ছে, আমরা যে সবাই মিলে ঘট নিচ্ছি দোকান দিয়ে। এই দেখো আমাদের কেনা হয়ে গেছে। এই যে আমরা নেমে গেছি অটোর থেকে, আর এই যে আমরা সব এখন যাচ্ছি। আর দেখো আমরা ঢুকছি, আর সবাই স্নান টান করে এই যে সব বেরিয়ে আসছে, আর আমরা এখন ঢুকছি। এখন ধরো 11:30 বাজে, আর সারা রাত ধরে এরকম অনুষ্ঠান হবে, সবাই যাচ্ছে যাবে। এই দেখো কাটা ভাঙবে, তাই সেই দৃশ্য নিয়ে যাচ্ছে। চল চল। এই দেখো আমাদের সবাই স্নান হয়ে গেছে, চেঞ্জ করা হয়ে গেছে। এখন গাড়িতে উঠবো। এই যে সবাই বসে চলে এসেছি, এখন গাড়িতে উঠবে, এই যে বসে আছি। আমার লাইনটা থাকে, দেখো কত লাইন বাবা, অনেক দূরের লাইন।
এটা হলো গেটের মুখটা। তাই দেখো কত ভিড় হয়েছে। আবার 210 টাকা হবে না মাসি, বউরা আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি, মন্দিরের সামনে যেতে পারিনি। মন্দিরটা এরকম ছিল আর এই যে আমরা সবাই দাঁড়িয়েছিলাম আর একটা ঘর ছিল। দেখো আমাদের হয়ে গেছে, তো এখন বাড়ি চলে যাচ্ছি। এক ঘন্টা দাঁড়িয়েছিলাম, 2 ঘন্টা না, যদি পুরো লাইনটা দিতাম। আমাদের ড্রাইভার নেই মেশো, আমাদের ড্রাইভার নেই। মামারা তো চলে আসলো, কে দীপঙ্কর মামা। আমরা এখন রওনা দিয়ে চলে এসেছি। এই দেখা এখন কটা, 4:30, মানে 4টের মতো বাজে। আর এই যে এখন আসলাম, এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আর অনেক কিছু দেখাতে পারিনি, যেরকম গঙ্গার সাইডে মানে এতটাই কাদা ছিল, মানে পায়ে রাখতে পারছিলাম না, স্লিপ করে পড়ে যাচ্ছিলাম। তারপরে মন্দিরের ভিতরটাও ভালোভাবে তুলতে পারিনি, মানে এত ভিড় ছিল, মোবাইল নিতেও পারিনি। সেই কোনো রকম ঢুকে বাবার মাথায় জল ঢেলে এসেছি। কোনো এক সময় মন্দিরে যেয়ে তোমাদের ঠাকুরটাকে দেখাবো। এখন মানে দেখবা তোমরা ভিডিওতে যে চারিপাশে এত লোক, দাঁড়ানোর জায়গা নেই, মানে চারিপাশে যেদিকে দেখাবা সেদিকেই সব লোকজন। চলো, ওই আমার আওয়াজ পেয়ে আমার ছেলেও উঠে গেছে, মানে ও ঘুমিয়েছিল আর আমি সেই ফাঁকে চলে গেছিলাম, ওকে নিয়ে যায়নি, দুপুরে ঘুমায়নি আর 8টার মধ্যে ঘুমিয়ে পড়েছিল। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি কিছু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে